গাইবান্ধায় যুবদল নেতাকে মারধর, বিতর্কিত চেয়ারম্যানকে অবসরের দাবিতে মানববন্ধন। গাইবান্ধা থেকে মিঠু মিয়ার পাঠানো তথ্য ভিডিওচিত্রে থাকছে বিস্তারিত। আকাশ বাংলা নিউজ 24-এর সাথে আছি আমি তৌফিক হাসান। গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মুসাব্বির হোসেনের বিরুদ্ধে দুই যুবদল নেতাকে মারধর, চাঁদাবাজি এবং বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে অপসারণ চেয়ে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার 3 জানুয়ারি দুপুরে গাইবান্ধা নাকাইহাট সড়কের বালুয়া বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান মুসাব্বির হোসেন তার প্রভাব খাটিয়ে সকল ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। সর্বশেষ 2 জানুয়ারি একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রামচন্দ্রপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম বাবু এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলামকে মারধর করেন। এ ঘটনায় শফিকুল ইসলাম বাবু বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় চেয়ারম্যান মুসাব্বিরের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা চেয়ারম্যানের এই কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে তার বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি করেন। যদি যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তবে বৃহত্তর আন্দোলনের যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। অন্যায় কেন তিনি হাতে তুলে নেবেন, কেন চেয়ারম্যান কেনই বা তিনি বিচার করতে পারেন, তিনি বলতে পারছেন যে বিষয়টা আমি নিয়ন্ত্রণ করবো, তোমরা এখান থেকে চলে যাও। বিভিন্ন কথাবার্তার মধ্য দিয়ে তিনি সবাইকে বিদায় করে দিতে পারতেন, কিন্তু কেন তিনি নিজের হাতে আইন তুলে নিলেন, জনগণকে এটা জানতে চায়। কারণ আপনি চেয়ারম্যান,